আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু। আজকে আমার এটার মধ্যে আমার ছেলের জন্য ডিম ভেজেছিলাম। আপনারা আবার কেউ মাইন্ড করবেন না যে আপু হয়তো ধোয় নাই, এই এখনও কড়াইটা গরম। তো মানে ডিম ভেজেছিলাম, তো এই জন্য এরকম। এটার মধ্যে হচ্ছে লাউ ভাজি করব, আর ওই অল্প একটু তেল আছে, সেটা ফেলবো না। তো কেমন আছেন সবাই? যেহেতু আর একদিন পরেই হচ্ছে ঈদ, তো সবাইকেই অগ্রিম ঈদ মোবারক। কেমন আছেন সবাই? তো আপুর কথা সবার মনে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। অনেক দিন হয় লাইভে আসতে পারছি না, এবং তো আজকে হচ্ছে আমি মানে লাউ ভাজি করব এবং চিংড়ি মাছ আর বেগুন দিয়ে রান্না করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইফতার শেষ করেই হচ্ছে রান্না করতে আসে, আজকে অনেক দেরি করে ফেলছি, খুবই ক্লান্ত লাগতেছে, এই হচ্ছে কথা। তো আপনারা আমার সাথেই থাকেন। তার কড়াই গরম আছে, তো এটার মধ্যে হচ্ছে লাউ ভাজি করবো আজকে। তো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে নাড়াচাড়া করে তারপরে এটার মধ্যে হচ্ছে লাউ একবার কুচি কুচি করে কেটে রাখছি। আমার আর একদিন পরেই হচ্ছে মাংস খাওয়া পড়বে, যার কারণে না খুব একটা মাংস খেতে ইচ্ছেও করে না। এই যে লাউ কুচি কুচি করে কেটে রাখছি, তো এগুলো এখন দিয়ে দিচ্ছি। লাউ ভাজিটা কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার খুব একটা প্রিয় একটা ভাজি আর কি এটা। আসলে সারাদিন রোজা শেষ করার পরে যদি একটু শান্তি মতো ভালো মতো কিছু খেতেই না পারি, মানে যেটা মন চায়, তো সেটা যদি খেতেই না পারি কেমন লাগলো বলেন? আমার মতো এরকম কে কে আছেন কমেন্ট করে জানাবেন যে আপুর মতো আমিও আছি, না শুধু আমি ব্যতিক্রম একজন মানুষ। তো এই হচ্ছে মানে অল্প করে করব, যেহেতু আমরা মানুষ তো কম, আর ইফতারি করার পরে আসলে খাওয়া হয় না, তো এগুলো হচ্ছে সব সেহরির জন্য। আজকে সেহরিতে এই যে লাউ রান্না করব, লাউ ভাজি আর মাছ রান্না করব। তো এখানে একটু হলুদ দিয়ে দিব সামান্য, একটু মানে কালারটা যাতে ভালো দেখা যায়। আসবো আপুরা, সামনে হচ্ছে আস্তে আস্তে করে আসবো লাইভে, মানে রোজাটা শেষ হলে। কারণ রোজার সময় তো খুবই ক্লান্তি লাগে, এই ফুল রোজার সময়টা দিলাম, একটু নিজেকে আর কি সময় দিলাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আপু ভালো থাকি, ভালোভাবে যেন আপনাদের সামনে আবার লাইভে আসতে পারি, ভিডিওগুলো দিতে পারি ঠিক মতো। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে না কালারটা এখন লাউ ভাজিতে। তো এই হচ্ছে আমি সুন্দর, এখানে কোনো তো পানি, আপনারা জানেন যে লাউ ভাজিতে কখন তো পানি লাগে না, এমনি এমনি এই তেলের মধ্যে বা এইভাবে সিদ্ধ হয়ে যাবে, আর খুবই ঝরঝরা হবে, খুবই ভালো লাগবে দেখতে। তো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। ক্যামেরায় খুব হলুদ দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেক হলুদ লাগতেছে না, মানে খুবই সুন্দর একটা কালার, দেখেন অনেক সুন্দর। তো এটা ভাজা ভাজা মানে হতে হতে লাউয়ে তো এমনিতেই পানি ওঠে, তো আমি একটু ঢেকে দিই সিদ্ধ হওয়ার জন্য, সুন্দর মতো হওয়ার জন্য, ঠিক আছে। এখানে আরেকটু ভালো লাগতো যদি আমি একটু ধনিয়া পাতা দিতে পারতাম, আসলে ঈদের সময় তো সব বন্ধ হয়ে গেছে, এখন ধনিয়া পাতা আমরা খুঁজেও পাইনি। তো যার কারণে হচ্ছে এভাবেই লাউ ভাজি করে খেতে হচ্ছে। তবে হ্যাঁ, ঈদ ছাড়াও যা এই ভিডিওটাও দেখবেন তখন কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিয়ে নেবেন, ও ধনিয়া পাতা দিলে আরও অনেক টেস্ট হয়। আর আমি আরেকটাও করেছিলাম, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করেছি লাউ ভাজিটা, সেটা আরও মজা হয়, ঠিক আছে। মজার তো আর শেষ নাই আপুরা, তো অনেক মজা হয় যদি আপনারা চিংড়ি মাছ দিয়েও করেন, সেটা হয়। কিন্তু আমার কাছে শুধু লাউ ভাজি আছে, আর আমি চিংড়ি মাছটা রান্না করবো আজকে হচ্ছে বেগুন আলু দিয়ে, সেটার ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো, এটা ফার্স্ট পার্টে দিয়ে দিচ্ছি। মানে এক ভিডিওতে অনেক লং করলে দেখা গেছে হয়তো দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। সো আমি 2 পার্টে দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করতেছি। এটা আজকে এই পর্যন্ত, এই যে এরকম হবে, আরও একটু ঝরঝরা হবে। তো এই হচ্ছে আপুর আজকের রান্না লাউ ভাজি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সো আসতেছি নেক্সট পার্টে, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার সম্পূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।